এখানে বেশ খানিকটা আমি পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটাকে ভালো করে মিহি করে বেটে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। দেখুন এইভাবে বেটে নিয়েছি। আর বেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টে, যাই হোক এখানে ঝাল কম লঙ্কাগুলো, 5টা লঙ্কা দিয়েছি, বেটে নিচ্ছি। আর বেটে নেব একটু আদা। এই আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে কী বানাচ্ছি আপনারা বুঝতে পেরে গেছেন তো? হ্যাঁ বন্ধুরা, ঝিঙে আলু পোস্ত করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেল গরম হতেই গোটা জিরে, 2-3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি এখানে আলুগুলো পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এইবার তেলের উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুটা, যাতে আলুটা লাল লাল হয়ে আসে। যখনই দেখবেন লাল লাল হয়ে এসছে তখনই জানবেন আলুটা আমার ভাজা কমপ্লিট। তাহলে এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার নুনটাকে দিয়ে ভালো করে আলুতে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায়। এরপরে দিয়ে দিতে হবে ঝিঙে, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে যখন মশলাগুলো পুরো সবজির সঙ্গে মিশে যাবে, অটোমেটিক গায়ে থেকে তেল ছেড়ে যাবে। তখনই বুঝতে পারবেন মশলাটা আমার কষা কমপ্লিট হয়েছে। আদা বাটার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব একটুখানি চিনি, কেন নিরামিষ তরকারি একটু চিনি না দিলে মুখে লাগবে না, তাই একটু 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেবো 1 বাটির মতো জল। বেশি জল দেব না, কারণ আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি দিলে ঘেটে যাবে, তাই দেব না। দেখুন আমি নেড়ে চেড়ে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে পুরো। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু রসটা মরে এলেই আমার ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যাবে। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিতেই আমার ঝিঙে আলু পোস্ত পুরো কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। তা বন্ধুরা, কেউ যদি ফেসবুক থেকে চ্যানেলটা দেখেন, ফেসবুকের চ্যানেলে একটা লাইক করে দিয়ে আমার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। তা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু পোস্তটা। দেখুন কত মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। বিউলির ডাল, এর সঙ্গে বিউলির ডাল হলে আর আলু ঝিঙে পোস্ত হলে আর কিছুই লাগে না। তা বন্ধুরা, বিউলির ডালটা তো করলাম না, আর একদিন করে দেখাবো। আজকে ঝিঙে আলু পোস্ত, মাখো মাখো ঝিঙে আলু পোস্ত করেছি, গরম গরম ভাত, আর কি লাগবে বলুন। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।